আজকে বানিয়েছিলাম থেচা চাউমিন। এই থেচা চাউমিনে এমন কি আছে যে ইন্টারনেটে এত ভাইরাল, এটা দেখার জন্যই আমি এই থেচা চাউমিন বানিয়েছিলাম। আর এই থেচা চাউমিন নাকি স্যার কুনাল এবং শেফ রণবীর এটা খেয়ে জাস্ট একটা কথাই বলেছিল, অসাধারণ। তাই আমি এটা বাড়িতে ট্রাই করব, যে দেখি কেমন টেস্ট আসে। প্রথমেই আমি চাউমিনটা নিয়ে নিয়েছি। চাউমিনে দিয়ে দেব তেল এবং নুন, জাস্ট নর্মাল যেমন আমরা চাউমিন 80% সেদ্ধ করি সেইভাবে 80% আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে জল ঝরিয়ে রেখে দেব। তারপর একটি তাওয়াতে নিয়ে নেব অল্প সাদা তেল। এখানে আমি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে আমি 6টি কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর দিয়ে দেব কয়েক কোয়া রসুন এবং বাদাম। বাদামটা যদি রোস্টেড হয় তাহলে একটু শেষের দিকে দেবেন, আর যদি কাঁচা বাদাম থাকে তাহলে প্রথমেই দিয়ে দেবেন। ব্যাস, বাদাম এবং রসুন এবং কাঁচা লঙ্কা ভালো করে ভেজে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা আমি ডাঁটি এবং পাতা দুটোই এখানে দিয়ে দিয়েছি। তবে যদি চাউমিনটা দেখতে সবুজ চান তাহলে ধনেপাতা কিন্তু আরও বেশি করে দেবেন। ব্যাস, এটা একটা হামালদিস্তাতে আমি তুলে নেব, দিয়ে ভালো করে থেতো করে নেব। এই থেচার ফ্লেভারটা এত সুন্দর আসে যে যখন আমি ভাজছিলাম খুব সুন্দর একটা ঝাঁজ আসছিল। আর এটা কিন্তু মিক্সিতে বাটলে হবে না, একদম হামালদিস্তাতেই থেতো করতে হবে। তারপর আমি ওই কড়াইয়ে নিয়ে নেব আদা রসুন কুচি। আদা রসুন কুচিটাকে একটু ভালো করে ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসলে আমি যে থেচাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। থেচাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নেব। ব্যাস, এরপরে আমি এখানে দিয়ে দেব টেস্টের জন্য অল্প সয়া সস হাফ চা চামচ, এবং দিয়েছি হাফ টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর নুনটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এখানে আমার হালকা নুন লেগেছিল, একদম অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি। এইগুলো সব একসাথে মিশিয়ে আমি এখানে চাউমিন যেটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এখানে যেই টাইপের খুশি চাউমিন ইউজ করতে পারেন, এটার জন্য টেস্টের কোনো চেঞ্জ হয় না। আর সত্যি কথা বলতে এটা খাওয়ার পরে জাস্ট আমার মুখ দিয়েও বেরিয়েছিল অসাধারণ। এমনিতেই এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমার ঠান্ডা লেগেছিল, এটা খাওয়ার পরে জাস্ট আমার মুখ ছেড়ে গিয়েছিল। আমি চাউমিনটা দিয়ে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে চাউমিনটায় কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। ব্যাস, ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালো করে ভেজে নামিয়ে নেব। এটা চাউমিনটা যখন ভাজবেন এত সুন্দর একটা থেচার গন্ধ আসবে আর ঝাঁঝ আসবে, অসাধারণ লাগে। চাউমিনটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এটা বানানোও কিন্তু খুব সোজা। জাস্ট ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে আমি সার্ভ করে নেব। এটা যতটা ঝরঝরে হয়েছিল আর খেতে হয়েছিল একদম ঝাল ঝাল থেচা ফ্লেভারের, খুব সুন্দর। একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবেন।